নমস্কার বন্ধুরা, ফ্রম বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কাপ সোনামুগের ডাল নিয়েছি। এখন আমি ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যতক্ষণ না ডালের কালার চেঞ্জ হয় আর ডাল থেকে সুন্দর ভাজা গন্ধ না বেরোয় ততক্ষণ অবধি আমি ডালটাকে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে আমার ডালটাকে ভেজে নিতে। তবে মনে রাখতে হবে, ডাল যদি খুব বেশি সময় ধরে ভাজা হয় তবে কিন্তু সেদ্ধ হতে সময় লাগে। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ডালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে ডালগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 কাপের মতো জল, আর দিচ্ছি 1/2 চামচ নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 80% ডাল সেদ্ধ করে নেব। আর ওপরে যে ফেনা তৈরি হয়েছে ওগুলোকে চামচ দিয়ে ফেলে দিতে হবে। আপনারা যদি চান এটা প্রেসার কুকারেও বানাতে পারেন। কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিতে হবে, তবে এটা লক্ষ্য রাখতে হবে ডাল যেন পুরোপুরি গলে না যায়। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর ভালো করে মাছের মাথার সাথে এটা মিশিয়ে নিতে হবে। মাছের মাথা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মাছের মাথাগুলো এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু এটা ডাল বানাচ্ছি তার জন্য মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। দেখো, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। অপরদিকে ডালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব। এরপর ওই মাছ ভাজার কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা। তারপর ফোড়নগুলোকে প্রায় 30 সেকেন্ড ভেজে নিতে হবে। দিচ্ছি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু 2-3 মিনিট ধরে লালচে করে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর নুন দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলেও যায়। এরপরে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদাটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে একটু সময় ধরে মশলাটা কষিয়ে নেব, তাতে রান্নার টেস্ট বাড়ে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে এরপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকেও দিয়ে দেব, দিয়ে একটুখানি কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট আমি মাছের মাথাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, মাছের মাথাগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ ডাল। সেদ্ধ ডাল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো হালকা গরম জল। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য একটু চিনি, তাতে স্বাদটা খুব ভালো হয়।
এরপর ঢাকনা বন্ধ করে 2 মিনিট রান্না করে নেব। তো দেখো মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। আর দিচ্ছি প্রায় 1 চামচের মতো ঘি, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে হবে। তারপর ভালো করে সব কিছু তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, জাস্ট খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।